ঢাকায় দিনের বেলা ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ৮.৫ লাখেরও বেশি ভবন ধসে পড়বে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এতে প্রায় ২ লাখের বেশি মানুষ প্রাণ হারাবেন বলে ধারণা করছে সংস্থাটি। রাজধানীতে এক সেমিনারে ভয়াবহ এই পরিস্থিতিতে দ্রুত জরুরি প্রকল্প হাতে নিয়ে শহরের প্রতিটি ভবন নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ সময় ভবন নিরীক্ষায় শুধু রাজুকের উপর নির্ভর না করে বেসরকারি সংস্থাকেও এতে যুক্ত করার জন্য গুরুত্ব দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শুক্রবারের মৃদু মাত্রার কয়েক সেকেন্ডের ভূমিকম্পে প্রাণ হারান অন্তত ১০ জন, আহত হন ৬ শতাধিক মানুষ। ওই কম্পনে এখনও জনমনে বিরাজ করছে আতঙ্ক। এমন প্রেক্ষাপটে ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় নিয়ে বিশেষজ্ঞ সহ অংশীজনদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে রাজুক। সমীক্ষা প্রতিবেদনে জানানো হয়, রাজধানীতে দিনের বেলা মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ৮.৫ লাখ ভবন ধসে মারা যেতে পারে ২ লাখের বেশি মানুষ। আর সিলেটে ডাউকি ফল্টে ৭.১ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় ৪০,৯৩৫টি ভবন ধসে পড়তে পারে। আর্থিক ক্ষতি হতে পারে অন্তত ২৫ বিলিয়ন মার্কিন ডলার। বাট আমাদের এখানে আর্থকুয়েক হবেই, সেটা কালকে হবে না আজকে হবে সেটা আসলে তর্কে না যে আমাদের ওই জিনিসটা মাথায় রাখবো যে একটা বড় হয়ে গেছে, উই আর শকড, এবং এটা আশ্বস্ত করে এবং সামনে আমাদের প্রিপারেডনেস ছাড়া আসলে কোনো উপায় নেই। ধরে ধরে প্রত্যেক বিল্ডিং না চেক করলে ইউ ক্যানট সে যে কারণ পাশাপাশি বিল্ডিং দুইটা ভালো মনে হবে কিন্তু একটা খারাপ একটা হয়তো ভালো কোয়ালিটি হতে হবে। সো এভরি বিল্ডিং ইউ হ্যাভ টু চেক। সো দ্যাট ইজ দ্য ক্র্যাশ প্রোগ্রাম উই হ্যাভ টু টেক ফর দ্য নেক্সট কাপল অফ মান্থস অর ইয়ার্স। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বিদ্যমান ভবন সংস্কারের পাশাপাশি সুউচ্চ ভবন নির্মাণের চিন্তা পরিহার করা দরকার। নগরের মধ্যে কোথায় অতি ঘন নগর হবে, কোথায় নগর হবে কিন্তু সেটা অল্প ঘন, সেটা আবার মাটির কোয়ালিটির সাথে জিওলজিক্যাল স্ট্রাকচারের সাথে মিল রেখে সেই নগরায়ন করতে হবে। বাংলাদেশের নগরায়নের প্রক্রিয়াতে ধারায় এই যে জিওলজিক্যাল ক্যারেক্টারকে আমলে নেওয়ার বিষয়টা প্রায় অনুপস্থিত। এই কারণে আমরা সাম্প্রতিক গতিতে দেখেছি গত ৩০ বছরে ঢাকার যে সম্প্রসারণ হয়েছে সেই সম্প্রসারণের ক্ষেত্রে আমরা জলাশয়, জলাভূমি, প্লাবনভূমি, ফ্লাড ফ্লো জোন সেখানে ইচ্ছে মতো নগর বানিয়েছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এ সময় রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম জানান, যেসব কর্মকর্তা ঢাকায় অবৈধ ভবন নির্মাণে বাড়িওয়ালাদের সহযোগিতা করেছেন তাদের আইনের আওতায় আনা হবে। রাজুকের যারা কর্মকর্তা কর্মচারীর মধ্যে দুর্নীতি আছে, আবার এটা যারা বাড়ি করেন তাদের সচেতনতার অভাব, আবার স্বার্থের অভাব। তারা কি চান, মানে আমি একটু ব্যর্থ করলে কি হবে, আমি ২০০ স্কোয়ার ফিট এক ফ্ল্যাট একটা জায়গা বেশি পাবো। অভিযান চলবে, সচেতনতা চলবে এবং নতুন করে রাজুক চিন্তা করছে সোশ্যাল যে রেসপন্সিবিলিটি সেখান থেকে আমরা এই কাজটা করতে চাই। অনুষ্ঠানে পুরান ঢাকা সংস্কারের উদ্যোগ আবারও নেয়ার পরামর্শ দেন সরকারের উপদেষ্টারা। অ্যাসেসমেন্টের জন্য লিস্ট করে বলে দিই যে এই ফার্মকে আমরা বললাম, এখানে যদি সরকারের ক্রয় প্রক্রিয়া এগুলো আমরা আনা শুরু করি তাহলে ৬ মাসে ১ বছরেও সেই ক্রয় প্রক্রিয়া শেষ হবে না আর কাজ শুরু হবে না। সেখানে প্রসেস ইজি করে রাজ্যকে একটু বেশি ক্ষমতা দিয়ে আমার মনে হয় কাজটা শুরু করতে হবে। ভূমিকম্প মোকাবেলার ব্যবস্থা করতে পারি সেটার চিন্তাটাও আছে। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে জনগণের প্রস্তুতির পাশাপাশি সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সেটার সমন্বয়, এই নিয়েই আমরা কথা বলছি এবং এটাকে কার্যকর করার চেষ্টা করছি। সভায় সব শ্রেণী পেশার মানুষকে ভূমিকম্পে নিরাপদ থাকার প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার উপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।